রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্তে হঠাৎ করেই উঠতে শুরু করেছে সাদা কালো পতাকা। কেউ বলছেন এটি ইসলামের পতাকা, কেউ বলছেন কালেমার পতাকা। আবার নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ দেখছেন আরও ভয়ঙ্কর এক ইঙ্গিত। প্রশ্ন উঠছে, এ কি কেবল ধর্মীয় আবেগের প্রকাশ, নাকি এর পেছনে কাজ করছে আরও বড় কোনো আদর্শিক প্রকল্প? ঠিক যখন দেশের বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও জনসমাগম স্থল সাদা কালো পতাকায় ছেয়ে যাচ্ছে, তখনই সামনে এসেছে একের পর এক বিস্ময়কর তথ্য। গোয়েন্দা সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, বাংলাদেশে নীরবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কয়েকটি আন্তর্জাতিক উগ্রবাদী নেটওয়ার্ক। অনুসন্ধানে উঠে এসেছে, পাসপোর্ট ভিসা ছাড়াই আফগান যুবক নিয়ামতুল্লাহ মাঙ্গাল দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করেছেন। অভিযোগ রয়েছে, তিনি রাজধানীর অদূরের একটি মাদ্রাসায় থেকেছেন প্রায় 1 মাস, যেখানে তার যোগাযোগ হয়েছে এমন কিছু ব্যক্তির সঙ্গে যাদের নাম উঠে এসেছে টিটিপি তথা তেহরিকি তালেবান পাকিস্তানের বাংলাদেশ সংযোগের আলোচনায়। আরও উদ্বেগজনক তথ্য হলো, এই সফরের সময় দেশের কোনো নিরাপত্তা সংস্থা বিষয়টি টেরই পায়নি বলে দাবি করা হচ্ছে। পরে নিয়ামতুল্লাহ দেশ ছাড়ার পর শুরু হয় নড়াচড়া। এরই মধ্যে প্রকাশ্যে আসে আরেক বিস্ফোরক তথ্য। গেল এপ্রিলে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। একই সময়ে বিমান বাহিনীর ভেতরে চরমপন্থী অনুপ্রবেশের অভিযোগে শুরু হয় বিশেষ নজরদারি। কয়েকজন সদস্যকে আটক ও জিজ্ঞাসাবাদের খবরও ছড়িয়ে পড়ে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য সীমিত। সাম্প্রতিক সময়ে কয়েকজন আলোচিত ধর্মীয় বক্তা ও অনলাইন অ্যাক্টিভিস্ট প্রকাশ্যে কালেমার পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন। এরপর রাতারাতি রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় পতাকা লাগানোর অভিযান। সামাজিক মাধ্যমে চলে পতাকা বিক্রি ও বিতরণের প্রচার। কয়েকটি সংগঠন হাজার হাজার পতাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার ঘোষণাও দেয়। উদ্বেগের অন্যতম কারণ, সাদা কালো কালেমা খচিত পতাকার সঙ্গে তালেবান, আল কায়দা ও আইএসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর সংযোগ। কারণ এই পতাকাকে নিজেদের প্রতীক হিসেবে ব্যবহার করে তারা। ফলে বাংলাদেশের রাস্তায় একই ধরনের প্রতীকের ব্যাপক উপস্থিতি বিদেশি কূটনৈতিক মহল ও গোয়েন্দা সংস্থাগুলোরও নজর কাটছে। বিশেষজ্ঞদের মতে, কালেমা মুসলমানদের ঈমানের মৌলিক ঘোষণা, কিন্তু যখন সেই কালেমা নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক প্রতীকের রূপ নেয়, তখন এর অর্থও বদলে যায়। ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক প্রকল্পের সীমারেখা ঝাপসা হয়ে পড়ে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে।